আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি মুরগিকে পেঁপে গাছের পাতা দিছি। পেঁপে গাছের পাতা গলে খুবই খাইতেছে। আর ঘাস পাতা মাঝে মাঝে মিশরি ফার্মি মুরগি গলে খাওয়ায়, আর খায়ও বটে। তো মিশরীয় ফার্মি মুরগি একটা প্লাস পয়েন্ট যে ঘাস পাতা খাবে, ইত্যাদি ইত্যাদি খাবার ওরা খায়া থাকে। এই দিক দিয়ে একটু ভালো, খাবার সাশ্রয়ী হয়। মিশরীয় ফার্মি মুরগি আপনি যদি খাবার খিলেন প্রতিদিন, দেখেন যে অনেক টাকার খাবার খাবে। ওরা প্রচুর খায়। সবাই বলে যে মিশরীয় মুরগি, মিশরীয় ফার্মি মুরগি ডিমের রানী বলে। ডিমের রানী মানে অনেক ডিম পারে, জন্য ডিমের রাজা বা ডিমের রানী এরকম অনলাইনে শুনে থাকেন। কিন্তু ওরা প্রচুর পরিমাণ খায়ও। তো ওদের খাবার যে পর্যন্ত ডিমে আসে না, ধরেন আমার এইগুলার বয়স হচ্ছে 5 মাস, খুব শীঘ্রই মনে হইতেছে ডিম দিয়ে দিবে। 6 মাসে ডিম দেয় ওরা। তো এই মুরগিগুলাকে যদি আপনি খাবার খাওয়ান, তাহলে আপনি অনেক টাকার খাবার খাবে। আপনি ঘাস পাতা, সজনা পাতা, তেলাকুচার পাতা, পেঁপের পাতা, ঘাস, দুবলা ঘাস, এগুলো মাঝে মাঝে যদি খাওয়ান, খাবারও সাশ্রয়ী হবে, ওদের পেটটা খুবই ভালো থাকবে। এরকম ওদেরকে পেঁপে পাতা, সজনা পাতা, তেলাকুচার পাতা এগুলো যখন আমি ওদেরকে দেই, তখন হচ্ছে ওদের এই চুনা পায়খানা হয় না, বদ হজম হয় না। তো এগুলা যেহেতু আমি মাটিতে পালন করি, আমি ফ্লোর, এটা জায়গাটা লিজ নেওয়া যায়, এখানে ফ্লোর করি নাই। তো অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, সেই জন্য এটা মাটিতে রাখি। মাঝে মাঝে হচ্ছে গিয়ে ঝাড়ু দিয়ে দেই। আর এখন তুষ ছিল, তুষ কাঠের গোড়া এগুলো ছিল, এখন আপাতত না অমনেই থাকে। আর আলহামদুলিল্লাহ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি, অন্যান্য দেশি মুরগির থেকেও বেশি। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বললে চলে, কেননা আমি পালি, আমার তেমন রোগ হয় না। ভ্যাকসিন দেওয়া আছে, রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া আছে, আর হচ্ছে গাম্বুরা ফাউল পক্স দেওয়া ছিল। আর তাছাড়া রানীক্ষেতের যে 21 দিনের ডোজ ওইটা দেওয়া আছে, তাছাড়া কোনো ভ্যাকসিন দেই নাই আমি। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলাই খুবই সুস্থ আছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। পরবর্তীতে মুরগিকে আমি কচু সেদ্ধ খাওয়াই, কীভাবে কাটি এবং কীভাবে খাওয়াই, এই ভিডিওটা সামনে আসবে ইনশাআল্লাহ।